প্রেসিডেন্সিতে হামলার পর নেওয়া হয়েছিল ব্যতিক্রমী উদ্যোগ। প্রেসিডেন্সি প্রদর্শনী ফুটবল খেলবে পুলিশের বিরুদ্ধে। শোনা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন দারোয়ান পাপ্পু, পুলিশের ক্যাপ্টেন জোড়াসাঁকো থানার ওসি। বিরোধের মাঝে মৈত্রীর ম্যাচ ঘিরে যখন কৌতূহলের পারদ চড়ছিল, তখনই রাতারাতি স্থগিত ঘোষণা করা হলো খেলা। শুধু মৈত্রী ম্যাচ নয়, প্রেসিডেন্সি থেকে পুলিশ সরিয়ে নিল যাবতীয় কর্মযজ্ঞ। এই মাঠেই হওয়ার কথা ছিল পুলিশ এবং প্রেসিডেন্সির ফুটবল ম্যাচ। কোনো এক অজ্ঞাত কারণে সেই মৈত্রীর ম্যাচ তো দূরস্থ, পুলিশের যাবতীয় কর্মযজ্ঞ স্থগিত রাখা হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে ফেলা হয়েছে মঞ্চ। প্রেসিডেন্সির মাঠে তৈরি হয়ে গিয়েছিল মঞ্চ, শেষ হয়ে গিয়েছিল ঘাস কাটার কাজ, এমনকি গোলপোস্টে লাগানো হয়ে গিয়েছিল জালও। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে ফেলা হলো সেই মঞ্চ। কেন আচমকা এই সিদ্ধান্ত বদল পুলিশের? স্থগিতের ব্যাখ্যা দিয়ে সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশের চিঠি শুক্রবার পৌঁছেছে প্রেসিডেন্সিতে। চিঠির বক্তব্য, বিশেষ কারণে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখা হলো। যদিও এই কারণ সম্পর্কে কিছুই জানেন না প্রেসিডেন্সির উপাচার্য। জোড়াসাঁকো ওসি বললেন যে আমরা চাইছিলাম যে আমরা সিনিয়র যারা পুলিশ অফিসাররা আমরা একটা টিম করে খেলবো, এবং আপনাদের প্রেসিডেন্সি সব রকম মিলে যদি একটা টিম হয় তাহলে আমরা দুটো টিমের মধ্যে একটা ম্যাচ হতে পারে। তো আমি বললাম যে নিশ্চয়ই খুবই তো ভালো হবে। এটা একটা মেসেজ এসেছে ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ডিভিশন থেকে, তাতে বলা হচ্ছে যে কোনো আর্জেন্ট কমিটমেন্টের জন্যে শিডিউল ম্যাচটা ইজ পোস্টপোন্ড। বৃহস্পতিবার এবিপি আনন্দে প্রেসিডেন্সি বনাম পুলিশের ফুটবল ম্যাচের খবর সম্প্রচারিত হওয়ার পর রাতেই ডিসি সেন্ট্রাল ডিপি সিংহ জানান, প্রেসিডেন্সি বনাম পুলিশের এই ম্যাচ আপাতত স্থগিত রাখা হচ্ছে। ম্যাচ কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে শনি কিংবা রবিবার। আদৌ এই ম্যাচ প্রেসিডেন্সিতে হবে কিনা তাও দেখতে হবে। এমনিতে পুলিশ প্রেসিডেন্সি বিরোধে একাধিকবার জিতেছে ছাত্ররা। যেখানে মানবাধিকার কমিশন প্রেসিডেন্সি নিয়ে পুলিশকে এখনও দুষছে, সূত্রের খবর সেখানে এই ম্যাচ নাপসন্দ শাসক দলের একাংশের। তাই কি তড়িঘড়ি সিদ্ধান্ত বদল? উঠছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয় অবশ্য বলছে এ যাত্রাতেও লড়াই না করেও ওয়াকওভার পেয়ে গেল প্রেসিডেন্সি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।